ক্যাপসিকাম দিয়ে তরকারি কারা কারা খেয়েছো? আজকে আমি তোমাদের সঙ্গে ক্যাপসিকাম দিয়ে মারাঠি পদ্ধতিতে একটা রেসিপি শেয়ার করছি। তার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে 6টা বড় সাইজের ক্যাপসিকাম। এবার এগুলো ভালো করে কেটে আমি ভিতরটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এদিকে নিয়েছি কয়েক কোয়া রসুন আর একটু আদা, সেটাকে আমি থেতো করে নিচ্ছি। এবার কড়াইতে সরষের তেল গরম করে নেব। আর এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি সরষে আর দিচ্ছি সাদা জিরে। আর এখানে আমি 10টার মতন কারি পাতা ধুয়ে রেখেছি। এখন জিরে আর সরষে একটু ফুটলে যে আদা রসুন থেতো করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব আর কারি পাতাগুলো দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে নেব। আর এদিকে একটা মশলা বানাচ্ছি। মারাঠির যে কোনো রেসিপিতেই এরা বাদামের গুঁড়ো খুবই খায়, এখানেও বাদামের গুঁড়ো দিয়েই বানাবো। কিছুটা চীনা বাদাম আমি হালকা রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই চীনা বাদামের গুঁড়ো নিয়েছি 3 চামচ। আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ। এবার জল দিয়ে এই মশলাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এদিকে আদা রসুনও ভাজা হয়ে গেছে, এখন বানিয়ে রাখা মশলাটাই ঢেলে দিলাম। আর কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এই যে মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার ধুয়ে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে একে একে সবগুলো ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলার সঙ্গে ক্যাপসিকামগুলো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার ঢেকে রেখেছি 5-6 মিনিটের মতন। এই যে এদিকে ক্যাপসিকামগুলো আমার গলে গেছে। এবার ওপর থেকে একটু ভাজা মশলা মানে জিরে ধনে গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি ক্যাপসিকামের এই রেসিপিটা। এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। এই যে এখন গরম গরম ভাতও করে নিয়েছি। আজকের মেনুতে আছে ভাত, পটল ভাজা আর ডাল। এখানে স্যালাডও রয়েছে, পেঁয়াজ শসা লেবু। আর একটা তরকারি করেছিলাম আলু কলা ডাল বড়ি দিয়ে, সেই তরকারিটাও নিয়েছি। আর এই যে ক্যাপসিকামের তরকারি। আমার বর যেহেতু রুটিটা খুব ভালো খায়, তাই দুপুরেও আমি আজকে রুটি বানিয়েছিলাম। এই যে নিয়েছি রুটিও। এটাই ছিল আজকের আমাদের মেনু। চলো তাহলে খেতে দিই, তারপর আমিও খেয়ে নেব। খাও।